আমাদের মোট আসমানি কিতাব কয়টা বলেন তো সবাই? আচ্ছা, তার ভেতরে একটা কিতাবই আছে এমন যেটা from beginning to the last nothing has changed in this book, কিছুই পরিবর্তন হয় নাই, কোনো হুকুম রহিত হয়ে যায় নাই, পুরাতন হয়ে যায় নাই। এই কিতাবটার নাম কি? এক বাক্যে বলেন তো সবাই, সকলে হাত তুলে বলেন, কিতাবটার নাম কি? হাত নামা। এটা হচ্ছে সেই আল কোরআন। আচ্ছা, এই কোরআন থেকে একটা সূরা প্রত্যেক দিন আমাদের সবাইকে নামাজে মাস্ট পড়তেই হয়, একটা সূরা মাস্ট। ইট হ্যাজ বিন মেড অব্লিগেটরি ফর আস, না পড়লে নামাজই হয় না। সূরাটার নাম কি বলো তো? ফাতিহা। বলেন সবাই, সূরাটার নাম কি? ফাতিহা। আচ্ছা, এই সূরায় একটা দোয়া আমরা প্রতিদিন বারবার দোয়া করি। একটা দোয়া, একটা অংশ আছে, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দ্যাট মিন্স, ও আল্লাহ, show us the right path. আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও। as-siratal mustaqim, সঠিক সহজ সরল পথ, এটাই হচ্ছে হেদায়েতের পথ। আচ্ছা, আল্লাহ তাআলা এই কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিদের জন্য এই বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমি শেষ আয়াত পাঠ করছি। শেষ আয়াত পাঠ করা শেষ হবে, ছোট্ট একটি ব্যাখ্যা দিব, তারপরে তাফসীর শুরু হবে। এই কোরআনের সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে বিশ্বাসীরা, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। জামিআ, all together you have to hold this Quran firmly, শক্ত করে রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, do not become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে, এই রশিকে ধরতে গিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, বিক্ষিপ্ত হয়ে যেও না। আজকে আমাদের দেশে আলিয়ার লোক কওমির লোককে দেখতে পারে না, জামাতের লোক হেফাজত দেখতে পারে না, চরমার লোক অমুক দলকে দেখতে পারে না। আমরা করি মারামারি আর বদমাইশি, অন্যদিকে ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা বোমে উড়িয়ে দেয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তবে আল্লাহ বললেন এটা হচ্ছে রশি। আচ্ছা, তাকান তো, এটা কি আসলে রশি না একটা কিতাব? বলেন তো সবাই। আসলে একটা কিতাব, বাট আল্লাহ বললেন রশি। রশি কেন বললেন? ব্যাখ্যা দেওয়া শেষ, তাফসীর শুরু হবে। রশি কেন বললেন? আমি আগে বলেছিলাম আমাদের আদি পিতার বাসা ছিল কি দুনিয়াতে না জান্নাতে? বামে কোনো সাউন্ড নাই। ওয়াই ম্যান, কথা বলেন, দুনিয়াতে না জান্নাতে? তোমরা বলো দুনিয়াতে না জান্নাতে? আপনারা বলেন দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। আমরা এসেছি দুনিয়াতে। এবার তো দুনিয়াটা হচ্ছে লুক লাইক এ টানেল, এটা হচ্ছে একটা বিশাল লম্বা কুয়ার মতো। এখানে আপনারা প্রায় মানুষ গ্রামের মানুষ। আমার জন্ম গ্রামে, আমার 14 গোষ্ঠী গ্রামে থাকে, খুলনাতে থাকে। আচ্ছা বলেন তো আমার গ্রামের প্রিয় ভাইয়েরা, কুয়ার ভেতরে কোনো মানুষ যদি ঠাস করে পড়ে যায় ভুল করে, তাকে ওঠাবার জন্য আপনি কি বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? বাঁশ ফেলবেন না রশি ফেলবেন? আচ্ছা, রশি শুধুমাত্র ফেললেই হবে না, দুটি শর্ত লাগবে। এক, রশি যে আপনি ফেলবেন এটা পাটের রশি হওয়া যাবে না, পচা রশি হওয়া যাবে না, শক্ত রশি হওয়া লাগবে। কারণ রশি যদি হয় একদম ঢিলা ঢালা, পচা, নষ্ট, যখন টান দেওয়া হবে রশি ধরে, রশি কি থাকবে না ছিঁড়ে যাবে? কথা বল, থাকবে না ছিঁড়ে যাবে? রশি হওয়া লাগবে মজবুত, এক নাম্বার। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে রশির একদম উপর মাথায় যিনি ধরবেন রশিকে টানার জন্য, তার হাত হওয়া লাগবে মজবুত, শক্ত। কারণ একজন মানুষ যখন ধরে টান দিয়ে উঠবে, উপরের মানুষের হাত যদি ঢিলা হয়ে যায়, শিথিল হয়ে যায়,
যে মানুষটা রশি ধরে উঠছিল ও তো উঠতে পারবেই না, বরং তার দাঁত মাত সব ভেঙে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? এবার আসেন, ওই দড়িটার নাম হচ্ছে আল কোরআন। আমরা আছি সবাই কুয়ার ভেতরে, আল্লাহ একটা রশি ফেললেন আরশে আজিম থেকে, কোরআন, সেই রশি হচ্ছে আল কোরআন। আমি এবার দুটি জবাব মন থেকে চাই, বাঘের বাচ্চার মতো, বীরের মতো। কোরআনটার মতো শক্তিশালী রশি পৃথিবীতে দ্বিতীয়টা আর কোনটা কি হতে পারে? পারে 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 না। এটা হচ্ছে সেই শক্তিশালী রশি। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, লাস্ট কথা, ভূমিকা। এই রশিকে যিনি ধরে আছেন উপর থেকে, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সাক্ষীরার ভাইরা এবার বলেন, আল্লাহর হাতের মতো, এই কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন মন্ত্রীর হতে পারে? আস্তে কেন হতে পারে? কোন এমপির হতে পারে? প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহর হাত হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাত। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার দেওয়া রশি ফেললাম দুনিয়া নামক কুয়ার ভেতরে, ধরো, শক্ত করে রশি ধরো। আলিয়া কওমিনে মারামারি নয়, জামাত নিয়ে নয়, চরমনাই নিয়ে নয়, সর্ষিয়ানায় নয়, কোন মারামারি আমাদের মাঝে নাই। ইসলামের জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, ঠিক কিনা বলে? যখন সবাই মিলে এই রশিকে শক্ত করে ধরবা, বসেন, সিট ডাউন, বসেন, এখনো কথা শেষ হয় নাই, বসেন, তাকবীর দেওয়া যাবে, আগে কথা বোঝেন। যখন সবাই মিলে শক্ত করে এই রশিকে ধরবা, রেজাল্ট কি হবে? এই রশির উপরে যিনি ধরে আছেন, রশির গোড়াকে শক্ত করে, যে সবাই মিলে একসঙ্গে রশিকে শক্ত করে ধরতে পারো, তোমরা তো সেই জান্নাত নামক ঘর থেকে হারিয়ে দুনিয়া নামের কুয়ায় ফিরে আসছো। যে শক্ত করে আমার রশিকে আগলাই ধরতে পারো, আমি আল্লাহ আবার তোমাদেরকে সে আগের বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ।